একজন কোটিপতি তার বখে যাওয়া সন্তানদের ওপর এতটাই বিরক্ত হয়ে পড়েছিলেন যে তিনি নিজের বিরুদ্ধে ভুয়া দুর্নীতির মামলা সাজালেন। তিনি নকল পুলিশদের টাকা দিয়ে নিজের বাড়িতে অভিযান চালালেন। তারপর আগে থেকেই প্রস্তুত রাখা গাড়িতে উঠে সন্তানদের নিয়ে পালিয়ে গেলেন। পথে তিনি তাদের সব ফোন কেড়ে নিয়ে ফেলে দিলেন। তিনি বললেন, পুলিশ আমাদের ট্র্যাক করতে পারে। কিন্তু আসল কারণ ছিল অন্য। তিনি জানতেন তার মৃত্যুর পর সন্তানেরা কয়েকদিনের মধ্যেই তার সব সম্পদ উড়িয়ে দেবে। বড় মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত শুধু শপিং করত আর টাকা নষ্ট করত। দ্বিতীয় মোটা ছেলেটা সারাদিন ঘুমাতো আর পুরো রাত মদ খেয়ে কাটাতো। এমনকি বহু বছর ধরে সে সূর্যের আলো ঠিক মতো দেখেনি। কিন্তু তৃতীয় ছেলে ছিল সবচেয়ে বেশি বকে যাওয়া। বয়স্ক নারীদের প্রতি তার অদ্ভুত আকর্ষণ ছিল। একবার সে নিজের প্রফেসরের স্ত্রী আর মেয়ের সাথে একই সময় সম্পর্ক করে ফেলেছিল। এই কথা শুনে তার বাবার প্রায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। এখন সন্তানদের ভীত মুখ দেখে বাবা মনে মনে একটু শান্তি পেলেন। কিছুক্ষণ পর তারা একটা ছোট শহরে পৌঁছলো। সেখানে মানুষ বাঁচার জন্য মারামারি আর চুরি করছিল। এই দৃশ্য দেখে 3 ধনী সন্তানের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। শেষ পর্যন্ত তারা একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে থামলো। বাবা যখন বললেন, এখন থেকে এটাই আমাদের নতুন বাড়ি, তখন 3 জনেরই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। কিন্তু আসল কষ্ট তখনও শুরুই হয়নি। খাবার জন্য তাদের সামনে শুধু শুকনো রুটি এনে রাখা হলো। ওগুলো দেখে তাদের বমি চলে আসছিল। কিন্তু সামনে মাত্র 2টা পথ ছিল, হয় এটা খাও না হয় না খেয়ে থাকো। বাবা স্পষ্ট বললেন, ভালো খাবার চাইলে কাজ খুঁজে বের করো। কিন্তু বকে যাওয়া সন্তানেরা বাস্তব জীবনের কষ্ট একদমই সহ্য করতে পারছিল না। তৃতীয় ছেলে শ্রমিকদের সাথে গল্প জুড়ে দিয়ে তাদের খাবার চুরি করার চেষ্টা করতে লাগলো। মোটা ছেলেটা নিজের বন্ধুদের কাছে টাকা ধার চাইতে গেল। কিন্তু তখনই সে বুঝলো তার সব বন্ধুই শুধু টাকার জন্য তার পাশে ছিল। এদিকে বড় মেয়েটা এখনো আগের মতোই শপিং নিয়ে ব্যস্ত ছিল। আসলে সে নিজের মোটা ভাইয়ের দামি ঘড়ি চুরি করে খুব কম দামে বিক্রি করে দিয়েছিল। কিন্তু খাবার কেনার বদলে সে আবারও অপ্রয়োজনীয় জিনিস কিনে আনলো। এটা দেখে মোটা ভাই রাগে একদম পাগল হয়ে গেল। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল।